কেমন লাগে বন্ধুরা? অবশেষে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল গাছে চলে এসেছি। এই যে সেই জায়গা, আসলে অনেক ভালো লাগতেছে। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সফর করতে যাচ্ছি হচ্ছে নওগাঁ হাসাইগাড়িতে, অনেক জনপ্রিয় একটি জায়গা। সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে সেখানকার অনেক নিদর্শনগুলি তুলে ধরবো। আর আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের বাজারে যেসব লোকেরা আছে তারা যাচ্ছে। মানে এখন আমরা আদমদিঘি বাজার থেকে রওনা দিলাম। টমটমে চলে দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি আরো অনেকে যাচ্ছে। আর সামনে একটি টমটম যাচ্ছি আজকে আমরা নওগাঁ হাসাইগাড়িতে। চলুন এখানে এই সময়ে অনেক সুন্দর একটি মজার মুহূর্ত কাটাই আমরা। এই যে আমাদের একটি টমটম পাস করে গেল। হাসাইগাড়ি যাওয়ার আগে আমরা প্রবেশ করলাম নওগাঁ শহরে। নওগাঁ হাসাইগাড়ি যাওয়ার জন্য আপনাদের প্রথমে নওগাঁ শহরে আসতে হবে। নওগাঁ শহর থেকে হাসাইগাড়ি বিলটি অনেক কাছেই হয়। নওগাঁ হাসাইগাড়ি বিলে যেতে হলে নওগাঁ গোস্তুহাটির মোড় থেকে সোজা আপনাদের যেতে হবে দুগলহাটি বাজারের রোডে। নওগাঁ শহরটি অনেক শান্ত এবং সুন্দর একটি শহর। নওগাঁ শহর থেকেই বের হয়ে আপনাদের চোখে পড়বে নওগাঁ তালতলি, যেটা এক সময় অনেক জনপ্রিয় একটি স্থান ছিল। এই জায়গাতেও দূর দূরান্ত থেকে বহু মানুষ একটা সময় ঘুরতে আসতো। এখন বর্তমানে নওগাঁ তালতলি থেকেও অনেক জনপ্রিয় হচ্ছে হাসাইগাড়ি বিল, যেখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে। নওগাঁ তালতলি পার হয়ে এসে আপনাদের চোখে পড়বে নওগাঁ দুগলহাটি রাজবাড়ি। এই রাজবাড়িটি অনেক পুরাতন একটি রাজবাড়ি। বর্তমানে দুগলহাটি রাজবাড়ি একটি দর্শনীয় পর্যটক স্থান হিসাবে পরিচিত লাভ করেছে। এখানেও প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে রাজবাড়িটি দেখার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম নওগাঁ হাসাইগাড়ি বিলে। চারিদিক দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা। বন্ধুরা, আপনারা দেখতে দেখতে চলে এসেছি হাসাইগাড়ি বিলে। এখানে এসে আমরা অবাক হয়ে গেলাম, কারণ যে আশা নিয়ে এসেছিলাম সে আশা আমাদের পূরণ হলো না। কারণ বর্তমানে যে হাসাইগাড়ি পরিস্থিতি জলই নেই। এই যে দেখতে পাচ্ছেন হাসাইগাড়ি বিল পুরো শুকনো। যে জায়গাতে পানি থাকে, জল থাকে, এত পরিমাণ থাকে যেটা মনে করেন সাগরের মতো লাগে এখানে আসলে। কিন্তু এখন এমন পরিস্থিতি যা দেখে মন আসলেই খারাপ হয়ে গেল। যেখানে জল থাকার কথা সেখানে জল নেই, এসে তো কোনো লাভ হলো না। খুব দুঃখজনক বিষয়। আমরা ভাবলাম যে বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণ জল থাকবে, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো জলই নাই। দেখতে পাচ্ছেন অনেকে নৌকা নিয়েছে। এখন এই যে দুই পাশ দিয়ে টমটম যারা এসেছে তারা এখানে সারিবদ্ধভাবে টমটম রেখে নৌকা নিয়ে ঘুরতেছে, যার যেরকম প্রয়োজন সেরকম। বন্ধুরা, অবশেষে এসে হাসাইগাড়ি বিলে নামলাম। দেখতে পাচ্ছেন পানি নেই, এমন পরিস্থিতি। ভাবলাম তো অসংখ্য পানি এখানে, দুঃখের বিষয় আজকে পানি নেই। দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর মানুষজন এসেছে এখানে নৌকা নেওয়ার পর। তারা এই জলে ঘুরতেছে, অনেকে এসেছে, তারা নেমে দূরে গিয়েছে। এই যে আমাদের টমটমে চলে যারা এসেছে তারা নামতেছে চার্জার গাড়িতে করে। কি খবর? জলই তো নাই, পানি নাই, জল নাই। এই যে আমাদের হিরো ডালিম ভাই, তার চেহারা দেখলেই তো মনে করেন যে মানুষজন পাগল হয়ে যায়। কি চেহারা দেখতে পাচ্ছেন, কঠিন চেহারার মানুষ হিরো ডালিম নায়ক। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার পরিবেশ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাসাইগাড়ি বিলে যারা এসেছে নৌকাতে চড়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আশা করা যায় নৌকা পাচ্ছে না। এই কারণে সবাই এখানে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন যারা নৌকাতে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আদমদিঘি বাজার থেকে যারা এসেছি তারা এক সিরিয়াল এখানে দাঁড়িয়ে আছি। একটি ট্রলার ভাড়ার পর, নৌকা ভাড়া করার পর নৌকাতে চড়বো। দেখতে পাচ্ছেন সবার সাথে পরিচয় করে দিয়ে একটু ভালোভাবে। এই যে হিরো ডালিম, আমাদের আদমদিঘির হিরো। বন্ধুরা, বর্তমানে হাসাইগাড়ি বিলে
এসে এখানে যতগুলো আমরা একসাথে এসেছি তারা সবাই মিলে একসাথে একটি নৌকা নেওয়া হবে। নৌকা নেওয়ার পর এই হাঁসাইগাড়ি বিলে ঘুরবো, দূরে যাব। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন তারা একসাথে আসতেছে। এইখানকার পরিবেশ যদি আপনি দুপুর সময় আসেন তাহলে এখানকার পরিবেশ আসলে অনেক রোদ থাকলে একটু গরম বেশি হয়, গরমের সময় আসলে একটু গরম বেশি হবে। যত বিকালের দিকে আসবেন তত এখানে আপনার ভালো অনুভব হবে, ঠান্ডা আবহাওয়া অনুভব হবে। যদি আপনি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন আরো মজা দেখা যাক। আমরাও এসেছি, এখানে কতক্ষণ পর্যন্ত থাকা যায় সেটাই আমরা চেষ্টা করব। আর সাধারণত আজকে এখানে অনেক মানুষ এসেছে, দেখা যাক ট্রলার পাবো কিনা, যাই কাছে গিয়ে আপনাদেরকে সব জানাবো। হাঁসাইগাড়ি বিলে অন্য বছরের তুলনায় এবার জল কমই আছে। হাঁসাইগাড়ি বিলে যখন জলের পরিমাণ বেশি থাকে তখন এখানে মানুষের সংখ্যাও বেশি হয়। তাই তো প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছে হাঁসাইগাড়ি বিলে। প্রতিদিনই এখানে কম বেশি মানুষ এসে থাকে। শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এখানে মানুষজন একটু বেশি আসে। হাঁসাইগাড়ি বিলটি দেখতে আসলে অনেক সুন্দর। হাঁসাইগাড়ি বিলে আসলে অনেক মানুষই নৌকা নিয়ে ঘুরে বেড়ায় বিলের জলে। আর আমরাও ঘোরার জন্য এসেছি, তাই তো আমরাও একটি নৌকা ভাড়া করলাম ঘোরার জন্য। আসলে এই বিলটি দেখতে অনেক সুন্দর এবং আনন্দময়। বিলের জলে ঘোরার জন্য একটি নৌকা ভাড়া করা হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে শুক্রবার, তাই একটু ভাড়া বেশি নিচ্ছে। 2 ঘন্টায় 1500 টাকা ভাড়া করে আমরা একটি নৌকা নিলাম বিলটি দেখার জন্য। আমাদের সঙ্গে যারা যারা এসেছে তারা এক এক করে নৌকাতে চড়তে শুরু করলাম। সবাই মিলে একটি নৌকাতে চড়ে সেই নৌকা ভ্রমণের মজা একটা অন্যরকম। একে একে সবাই আমরা সেই নৌকাতে উঠে বসলাম। বন্ধুরা অবশেষে সে নৌকাতে বসেছি, এখন নৌকা ছাড়বে। এই যে পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ নৌকাতে চড়ার জন্য দাঁড়িয়ে আছে হাঁসাইগাড়ি বিলেতে। আজকে শুক্রবার দিন, কিন্তু ভাড়াটা বেশি নিচ্ছে এখানে। অবশেষে আমাদের নৌকাটি পার থেকে ছেড়ে দিল। ভাই হাঁসাইগাড়ি বিলে কেমন লাগতেছে ভাই? ভালো ভাই, তোমার কেমন লাগতেছে ভাই? ভাই তোমাকে দেখাই যাচ্ছে না, রতন কেমন লাগে? নৌকাতে চড়ে সবাই আমরা একসাথে মিলে নৌকা ভ্রমণ করতে আসলে অনেক ভালো লাগছে। আমাদের পাশাপাশি আরো অনেকেই এসেছে বিলটি দেখার জন্য, তাই তো তারাও নৌকা ভাড়া করে এই বিলের জলে ঘুরছে। বন্ধুরা অবশেষে আমরা ধীরে ধীরে হাঁসাইগাড়ি বিলের মাঝখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুহূর্ত। আর সামনে দেখতে পাবেন এখানে একটি গাছ আছে, ভাইরাল গাছ। চলুন সে ভাইরাল গাছটি আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এখানে অসংখ্য মানুষ এই গাছে প্রতিনিয়ত আসে। এই গাছে নিয়ে যাবো আপনাদেরকে। দেখুন দেখতে পাচ্ছেন গাছ। বন্ধুরা আমাদের নৌকাতে যারা যারা এসেছে তারা বসে আছে, অনেক সুন্দরভাবে নৌকাটি যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। কেমন লাগে রে? সেই ভালো। হাঁসাইগাড়ি বিলের চারপাশে দেখতেও আসলে অনেক সুন্দর লাগে। এখানে কিছু কিছু গ্রাম আছে যে গ্রামগুলো দেখতে আসলে অনেক সুন্দর। বন্ধুরা অবশেষে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। এই জায়গাতে দৃশ্যটি দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে এই জিনিসটা আসলে অনেক ভালো লাগতেছে। সূর্য এখন অস্ত যাবে, চিকিমিকি জলেতে সূর্যের সে আলোর শ্লেষ করেছে, আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল সে গাছ, হাঁসাইগাড়ি বিলের ভাইরাল সে গাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এখানে যে সকল পর্যটকেরা আসে তারা এখানে এসে এই গাছের ছবি তোলে। আমরা এখন যাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এই পাশে সূর্য অস্ত যাচ্ছে, এটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা অবশেষে চলে এসেছি সে ভাইরাল গাছে। দেখতে পাচ্ছেন অনেক নৌকা এখানে দাঁড়িয়ে আছে। এখানকার দৃশ্য আসলে অসাধারণ সুন্দর। এক সাইডে সূর্য অস্ত যাচ্ছে, এক সাইডে নৌকা এসে সে গাছের কাছে লাগতেছে। নৌকা এসে আসলে অনেক সুন্দর লাগছে।
এই জায়গাতে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে। অনেক দিন আগে থেকে এই গাছের কাছে আসার আমি চেষ্টা করছি, কিন্তু সময় হচ্ছিল না। বন্ধুরা, অবশেষে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল গাছে চলে এসেছি। এই যে সেই জায়গা, আসলে অনেক ভালো লাগতেছে। সাধারণত গাছে চড়া যায়, কিন্তু আমি চড়বো না। সাধারণত একটু রিস্ক হতে পারে, হাতে মোবাইল আছে। আর সাধারণত এদের পাশে সূর্য অস্ত যাচ্ছে। আসলে অনেক সুন্দর একটি দৃশ্য এখানে স্থাপন হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে এমন সুন্দর দৃশ্য পাওয়া খুব কঠিন। এই যে দেখতে পাচ্ছেন নৌকা মামা, নৌকার মাঝি আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। আমাদের এই যে নৌকায় পাশে আসছে আরো অনেক গাছ এখানে এসেছে। এক পাশে সূর্য যাচ্ছে, খুবই ভালো লাগছে। কেমন লাগলো? কেমন লাগলো তোমাদের? খুব সুন্দর, গাছে তুলতে খুব মজা পেলাম। বন্ধুরা, এই সেই ভাইরাল গাছ, আসলে অনেক ভালো লাগতেছে। এর পাশাপাশি অনেকে আসে আজকের এই দিনে। আমাদের আশা পূরণ হয়ে গেল, কয়েক সপ্তাহ হলো আসার চেষ্টা করতেছি। আজকে শুক্রবার, সাধারণত লোকজন আজকে বেশি। খুব ভালো লাগতেছে এসে। এই পাশে দেখতে পাচ্ছেন যে সব নৌকা নিয়ে তারা এসেছিল, তারা চলে যাচ্ছে। প্রকৃতির যে সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা যাবে না। নৌকাতে ঘুরতে ঘুরতে আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। তাই তো এই গোধূলি লগ্নে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আসলে আজকের দিনটি অনেক সুন্দর এবং অনেক মজার ছিল। আর আজকের এই দিনটি আমার কাছে একটি স্মৃতি হয়ে রয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।